জাতীয় কংগ্রেসের জনসভা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর কুসুম গ্রামের ডাকবাংলো সংলগ্ন ফুটবল ময়দানে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার নামে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে জাতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে কুসুম গ্রামের ডাকবাংলো সংলগ্ন ফুটবল ময়দানে জাতীয় কংগ্রেসের প্রকাশ্য জনসভায় মাঠ ভর্তি লোকের সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি একের পর এক ঝাঁঝালো বক্তব্য শুরু করেন, আর তারই হাত ধরে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের প্রায় 500 জন কর্মী জাতীয় কংগ্রেসে যোগদান করেন। অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রসঙ্গে বিভিন্ন কটাক্ষ মন্তব্য করেন। মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। দল যেমন তৃণমূল, বিজেপি এবং সিপিএম থেকে, ঠিক আছে। এবং আপনারা জানেন এখানকার দীর্ঘদিনের বড় প্রেসিডেন্ট ছিল সে জিন্নাত আলী মণ্ডল, এবং তৃণমূলের কর্মদক্ষ ছিল এখানকার ভূমি এই জিন্নাত আলী মণ্ডল সহ আরও অনেক জনের হাত ধরে এখানে সব আছে। তৃণমূল, বিজেপি এবং সিপিএম থেকে জাতীয় কংগ্রেসে আমাদের নেতা অধীর চৌধুরী হাত ধরে তারা যোগদান করে। আমরা এরকম তো অন্ধভাবে কাউকে বিরোধিতা করি না, সমর্থন করি না। কংগ্রেস পার্টি গঠনমূলক কথা বলে, আমাদের কোনো বিদ্বেষ নেই যে শিল্প যাতে না আসে। বাংলার জন্য শিল্প হয় ভালো লাগবে আমাদের, তার সঙ্গে সঙ্গে বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য, এটাও তো আমাদের দেখতে হবে। শিল্প আসুক, তার সঙ্গে সম্প্রীতিও আসুক। দিল্লিতে সুনাম ওয়াংচুককে তুলে নিয়ে গেল, অনশন ভঙ্গ করেনি। সুনাম ওয়াংচুক অনশন ভঙ্গ করেনি, তাকে অনশন মঞ্চ থেকে উঠিয়ে নিয়ে হাসপাতালে জোর করে ভর্তি করেছে। এটা একটা স্বৈরাচারী মানসিকতা। ভয় পাচ্ছে সুনাম ওয়াংচুকের মতন একটা প্রতিবাদী মানুষের আন্দোলনকে, ভয় পাচ্ছে ব্রিটিশ। কারণ তারা জানে সুনাম ওয়াংচুক যে দাবিতে অনশন করছে তার যথার্থ ভারতবর্ষের মধ্যে সমর্থন আছে। তাই আতঙ্কিত হয়ে সুনাম ওয়াংচুকের আন্দোলনকে দমানোর জন্য তাকে চোরের মতন পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে রেখে দিয়েছে। এটা কাপুরুষতা। অভিষেক ব্যানার্জির কার্যালয়ে একটা চললো, একটা এই বিষয়ে কিছু বলি। আর ঠিক আছে, অভিষেক ব্যানার্জির কার্যালয়ে যে বুলডোজার চলেছে, জানি না কেন চলেছে। এখন প্রতিহিংসা রাজনীতি হতে পারে, আবার আইনি পদক্ষেপ হতে পারে, আমি ঠিক জানি না। যদি প্রতিহিংসা রাজনীতি হয় আমি তার প্রতিবাদ করি, আর যদি আইনি প্রক্রিয়া হয় আমি তার প্রতিবাদ করে লাভ নেই। কারণ জবরদখল, লুট, কেড়ে নেওয়া এগুলো তো তৃণমূল আমলে শিখেছি আমরা এই বাংলায়। তো সেগুলো যদি প্রতিফলন ঘটে তাহলে কোনো করার নাই। যদি প্রতিহিংসা রাজনীতির থেকে এগুলো হয় আমরা নিশ্চয়ই তার প্রতিবাদ করি, যাই এটা হওয়া উচিত নয় বলে মনে করি। কারণ কোনো দলেরই উচিত না প্রতিহিংসা রাজনীতিকে মদত দেওয়া। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছিল তখনও প্রতিহিংসা রাজনীতি করেছে, আমরা প্রতিবাদ করেছি। আর যদি বিজেপি প্রতিহিংসা রাজনীতি করে তখনও বিরোধিতা করেছি, আমরা করব। কংগ্রেসের পক্ষ থেকে এবার কি আপনি আসবেন।